হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। আমি এর আগের ভিডিওগুলিতে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 15-র 3-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে আমরা 11 এবং 13 নম্বর অঙ্কটি করব, আর 12 নম্বর অঙ্কটির জন্য একটা আলাদা ভিডিও তৈরি করব। এখানে লক্ষ্য করো 11 নম্বর অঙ্কে কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার minus a square minus b square by a square plus b square divided by a plus b by a minus b minus a minus b by a plus b আর এখানে a by b plus b by a। তাহলে এখানে লক্ষ্য করো এই জায়গাটা যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে এটা আলাদা সংখ্যা, তাহলে পাশাপাশি গুণ আকারে বসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার এখানে হর মিলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে গিয়ে গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার ডিভাইডেড বাই, আর এখানেও এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে দুটো আলাদা, তাহলে পাশাপাশি গুণ আকারে বসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি মিলেছে, তার মানে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার ইন্টু, এটা যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি এ ইন্টু বি, তাহলে এটা কি পাচ্ছি বি বি মিলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে তাহলে আমাদের এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটাকে এইরকমই রেখে দিচ্ছি। আর এটা দেখো এ প্লাস বি, আমি যদি এ স্কোয়ারটাকে এ ভাবি আর বি স্কোয়ারটাকে বি ভাবি তাহলে কি পাবো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। আমরা এটা একটা সূত্র জানি, এটা সমান সমান কি বলতে পারি 4ab। তাহলে এ এর জায়গায় যদি আমি এ স্কোয়ার বসিয়ে দিই আর বি এর জায়গায় বি স্কোয়ার বসিয়ে দিই তাহলে এই পুরোটার পরিবর্তে কি পাবো 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এটা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক একইভাবে এটা কি পাচ্ছি 4ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ভাগটাকে কি করলাম গুণ করলাম। যদি আমরা গুণ করি কোনো সংখ্যা ভগ্নাংশে তাহলে কি হয়, ডান দিকের যে ভগ্নাংশটা থাকে সেটা কি হয় হরটা লবে এবং লবটা হরে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে আর নিচে 4ab পড়ে থাকছে, আর এটা তো এরকমই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি। এখানে লক্ষ্য করো এই 4 কেটে যাচ্ছে এ ইন্টু বি, তার মানে এ স্কোয়ার হচ্ছে বি ইন্টু বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 পড়ে থাকছে। পরের অঙ্ক কি বলেছে, তেরো নম্বর অঙ্কে দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। আমরা এই নিচের হরগুলোকে কি আকারে সাজাবো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স আকারে সাজাবো। তাহলে এখানে লক্ষ্য করো কি আছে এক্স মাইনাস ওয়াই এরকমই আছে, এক্স মাইনাস ওয়াই থাকলো পরে, কিন্তু আমি কি বললাম জেড মাইনাস এক্স সাজাবো। তাহলে এখানে এক্স মাইনাস জেড আছে, এখান থেকে মাইনাস যদি আমি কমন নেই তাহলে কি পাচ্ছি জেড মাইনাস এক্স আর উপরে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড
প্লাস জেড স্কোয়ার। ঠিক একইভাবে এখান থেকে ওয়াই মাইনাস জেড আছে, আর এখান থেকে মাইনাস যদি কমন নেই তাহলে কি পাবো, এক্স মাইনাস ওয়াই, আর উপরে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে জেড মাইনাস এক্স ঠিক আছে, এখান থেকে মাইনাস যদি কমন নেই ওয়াই মাইনাস জেড। এবার আমরা লসাগু করব, তাহলে যদি লসাগু করি এক্স মাইনাস ওয়াই, দুটো এক্স মাইনাস ওয়াই এর জন্য একটা, ওয়াই মাইনাস জেড, আর এখানে জেড মাইনাস এক্স, আর এখানে জেড মাইনাস এক্স, দুটো জেড মাইনাস এক্স এর জন্য একটা জেড মাইনাস এক্স। এবার লক্ষ্য করো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আমি মাইনাস কমন নিতে পারি। এবার এখানে এই হরের সঙ্গে এক্স মাইনাস ওয়াই মিলেছে, জেড মাইনাস এক্স মিলেছে, তাহলে মেলেনি ওয়াই মাইনাস জেড, তার মানে উপরের লবের সঙ্গে গুণ আকারে বসে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, তার মানে জেড মাইনাস এক্স মিলছে না, তাহলে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, তার মানে এক্স মাইনাস ওয়াই পড়ে থাকছে, আর এখানে লব কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো কি দেওয়া রয়েছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা দেখতে কিরকম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এর সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মানে এখানে ওয়াই আর বি মানে জেড, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস অফ নিচে যা আছে তাই ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, আর তাহলে এটা কি পাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব, এ মানে এখানে ওয়াই মাইনাস বি মানে জেড কিউব প্লাস একই রকম ভাবে জেড কিউব মাইনাস এক্স কিউব, এখান থেকে কি পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে কিছু কাটছে, প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব। তার মানে উপরে কি পড়ে থাকছে, শূন্য পড়ে থাকছে, তার মানে পুরোটা ইকুয়াল টু কি লিখতে পারি, শূন্য লিখতে পারি। এই আমাদের এই অধ্যায়ের শেষ। আর আমি 12 নম্বর অঙ্কটার জন্য একটা আলাদা ভিডিও করব। ছাত্রছাত্রীরা ভিডিওগুলি যদি একটুকু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার।